সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সংবাদপত্র প্রতিদিন আয়োজনে। সকল পত্রিকার সংবাদ একসাথে জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। শুরুতেই আমরা প্রথম আলোর শিরোনাম দেখব। শিক্ষাঙ্গনে অস্থিরতা, নেই পরিকল্পিত সমাধান। শিক্ষা প্রতিষ্ঠান বেশ কিছুদিন ধরে নানা দাবিতে অন্তত 5টি বিশ্ববিদ্যালয়ে অস্থির পরিস্থিতি দেখা যাচ্ছে। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। দৈনিক আমার দেশ প্রধান শিরোনাম করেছে, এনসিপিতে টানাপোড়েন, গতি পাচ্ছে না ছাত্রদের দল। নেতৃত্বের সংঘাত, আদর্শগত বিভাজন, নানা মতের নেতৃত্ব। মুক্তিযুদ্ধ ও 24-এর চেতনা ধারণ করবে দল। ধর্মনিরপেক্ষতা ও ধর্মতত্ত্ব নয়, ধর্মীয় সহাবস্থান থাকবে। ইসলাম বিদ্বেষ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার। দৈনিক যুগান্তর প্রধান শিরোনাম করেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, আসন সীমানায় বড় পরিবর্তনের চিন্তা। 66 আসনে অন্তত 416টি আবেদন জমা, বেশিরভাগই বিএনপির নেতাকর্মী। আবেদন বিবেচনায় নিচ্ছে ইসি। 2001 সালের সীমানায় ফেরার দাবি অধিকাংশের। দৈনিক জনকণ্ঠ প্রধান শিরোনাম করেছে, আলোচনায় সমাধান চায় বাংলাদেশ, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক, সচিব পর্যায়ে শীঘ্রই বৈঠক। দৈনিক নয়া দিগন্ত প্রধান শিরোনাম করেছে, কৌশলগত নিরাপত্তা ঝুঁকির শঙ্কা, আলোচনায় চট্টগ্রাম বন্দরের এনসিটি অপারেটর নিয়োগ, স্টেকহোল্ডারদের মধ্যে বিভক্তি। বাংলাদেশ প্রতিনিধি প্রধান শিরোনাম করেছে, একদিনে 5 আন্দোলন, ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে আলটিমেটাম। দৈনিক কালবেলা প্রধান শিরোনাম করেছে, শিশুদের হাতে হাতে নিম্নমানের বই, দেশ জুড়ে সাঁড়াশি অভিযান। 40 কোটি বইয়ের 8 কোটি মানহীন। ভালো মানের বইয়ের জন্য সরকারের বাড়তি খরচ 800 কোটি টাকা। পরিদর্শন এজেন্সির অবহেলা, টিমের কার্যক্রম ঠেকাতে তৎপর এক সচিব, সাবেক চেয়ারম্যান। দৈনিক সমকাল প্রধান শিরোনাম করেছে, সারা দেশে সরকারি 14 হাসপাতালে বন্ধ আইসিইউ সেবা। জনবল সংকট, লোকবল চেয়ে কর্তৃপক্ষের চিঠি, উদ্যোগ নেই মন্ত্রণালয়ের। নতুন প্রকল্প ছাড়া সচল হবে না। দৈনিক কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে, সরকারকে চাপে রাখবে বিএনপি। ইশরাক ও সাম্য এই দুই ইস্যুতে আজ থেকে নতুন কর্মসূচি। 9 মাসেও নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়ায় অসন্তোষ। কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হোক তা চায় না বিএনপি। আমরা সরকারকে সময় দিচ্ছি, তার মানে এই নয় যে এই ধৈর্য অনন্তকাল থাকবে, বলেছেন গয়েশ্বর। সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পায়তারা চলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।